এই বিডি টাইমস 24.net এর লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রায় 10টা থেকে এই রোডে ভারী যান চলাচল বন্ধ রয়েছে, যার ফলে মুন্সিগঞ্জ সদরের সাথে সিরাজদি খান এবং শ্রীনগর উপজেলার যোগাযোগ, সরাসরি যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। বেইলি ব্রিজের উপরে 4 থেকে 5টি স্ল্যাব নড়বড়ে হয়ে যাওয়ার কারণে এই ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা একটু রাত ভোর বড় বড় ট্রাক যায় মাল বোঝাই করে, এই ট্রাকগুলি যাওয়াতেই এখানে ভাঙ্গা পড়ছে। হ্যাঁ, অনেকদিন ধরে যাবত এই অবস্থা। ট্রাকগুলি যদি বন্ধ করে 5 টনের ট্রাকগুলি এরকম লোড করে যায়, রাত ভোরে দিনে যায় না, রাত্রে সব রাত্রে যায় রাত্রে। এই জন্যই সমস্যাটাকে দাঁড়ায়। আসলে এই বৃষ্টি তো দীর্ঘদিন হলো এই অবস্থা, এটা কি করা উচিত বলে আপনার ডাকো? কয়েকবার টেন্ডার নিল যে ব্রিজ করব, কিন্তু এখন তো ব্রিজ করলো না। কেবল আজকে হয়, কালকে হয়, হিন্দা করবো এম করতে করতে রইল। কিন্তু আমরা তো যে বাস মালিক সমিতির লোক, আমরা তো এটা নিয়ে অনেক ভুগতেছি। এই আন্দাজ গাড়ি ঘোড়া চলে, এখানে ব্রিজ একান্ত দরকার। আসলে সত্যিকার বলতে কি একান্ত প্রয়োজনীয় ব্রিজটা, এই গুড়াগাড়ি ব্রিজ যতটা না করার পরে এই ব্রিজটা আগে করার দরকার ছিল সরকার, কিন্তু ওনারা কি বুঝে করলো না কে জানে, আল্লাহ পাক জানে। আর ছিল তো কাম ভেঙে নামে গেছে, এই পরিস্থিতি চলছে। এই ব্রিজটা একান্ত প্রয়োজন, ব্রিজটা আমাদের যাতায়াতের খুব কষ্ট। লক্ষ লক্ষ গাড়ি এখন ঢাকার মাওয়ার মতন গাড়ি চলে, এটা বরঞ্চ এটা কম চলে না। এখন না করলে আমরা কি করব? গভর্নমেন্টের করা উচিত। ঢাকা থেকে প্রবেশ করার জন্য এই রাস্তাটি একমাত্র বিকল্প। এর বিকল্প একটি রাস্তা রয়েছে, যেটি হচ্ছে মোল্লাবাজার, অর্থাৎ মোল্লাবাজারের যে ব্রিজটি সেটি এখনো চালু হয়নি। নানান জটিলতার কারণে সেই ব্রিজটি চালু করা সম্ভব হয়নি, যার কারণে একমাত্র এই রাস্তাটি হচ্ছে মুন্সিগঞ্জ শহর থেকে বা বেতকা এবং টুঙ্গিবাড়ি উপজেলার মানুষের একমাত্র রাস্তা হচ্ছে ঢাকা যাওয়ার এই রাস্তাটি। আরেকটি রাস্তা হচ্ছে মুক্তারপুর ব্রিজ, যে ব্রিজ দিয়ে যাতায়াত করতে গেলে মানুষকে ঘন্টার পর ঘন্টা যানজট, নারায়ণগঞ্জের মতো ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে যানজটের মধ্যে মানুষকে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে ঢাকায় পৌঁছতে হয়। তার বিকল্প হিসাবে এই রাস্তাটি নিমতলি দিয়ে 1 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছার তাদের যে বিকল্প রাস্তা সেটা তারা ব্যবহার করতেন। কিন্তু এই ব্রিজটি, বেইলি ব্রিজটি স্ল্যাব নষ্ট হয়ে যাওয়ার কারণে ভারী যানবাহন বন্ধ হয়ে যায় আজ সকাল 10টা থেকে, যার ফলে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং এলাকার বা যারা এই রাস্তায় নিয়মিত চলাফেরা করেন তাদের দাবি এই ব্রিজটি অতি দ্রুত যেন পাকা ব্রিজে রূপান্তর করা হয়, সেই প্রত্যাশাই এই এলাকাবাসীর দাবি। এবং এখানে পাকা ব্রিজটা হয়ে গেলে মানুষের যে ঢাকার সাথে সরাসরি সংযোগ সেটি সহজ হবে বলেই এখানকার মানুষ বা এই রাস্তায় চলাচলকারী লোকজন প্রত্যাশা করছেন। এই ব্রিজটির যে ক্রিটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ আমরা দেখি মাঝে মধ্যেই এই বেইলি ব্রিজটির লোহার যে স্ল্যাব রয়েছে সেটি ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে এই রাস্তা মাঝে মধ্যে বন্ধ করে দেওয়া হয়। গত ঈদের আগেও আরেকবার এই ব্রিজটি ভেঙে গিয়েছিল, স্ল্যাব নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে তাদেরকে ঈদের আগেও চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা আরো একটু যতটুকু জানলাম যে এই ব্রিজটির উপর দিয়ে ভারী মালবাহী ট্রাক যেটি এই ব্রিজ দিয়েই যাতায়াত করে থাকে, যার কারণে এই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনেকেই মনে করছেন। আসলে ব্রিজটা স্থায়ীভাবে করা দরকার কিনা করা দরকার, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ হয়ে গেছে।
ভাঙ্গা ফরিদপুর থেকে যাতেছে মুন্সিগঞ্জ হাফিজনগর। আমরা সবসময় যাতায়াত করি, এখানে আমাদের বাসা, এলাকাতে আমাদের বাসা। এরকম যদি ভোগান্তি হয় তাহলে মানুষের জন্য তো ক্ষতি। তা আপনারা কি চান আসলে? না, আসলে এই আরো কয়েক মাস আগে এই ব্রিজটা এমন একটা দুর্দশা হয়েছিল, যখন এই ব্রিজটা আমাদের চেয়ারম্যান সাহেবের দৃষ্টিতে পড়ার পরে উনি আমাদের এলাকার যারা ইয়াং পোলাপান আছে, যুব সমাজ আছে, তাদের মাধ্যমে একটা জনসেবামূলক একটা কাজ আমাদেরকে দিয়ে করিয়েছিল উনি। আমাদের চেয়ারম্যান জনাব রকুনুজ্জামান রিগান শিকদার রিগান ভাই, উনি এখান দিয়ে মানুষের পারাপারের জন্য আমাদেরকে যুব সমাজকে বলছিল একটা ট্রলারের ব্যবস্থা করে দিতে। এই ব্রিজ দিয়ে মানুষ অনেক রিস্কে যেতে হতো, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে এই ব্রিজ থেকে। তারপর আমরা গ্রামের ইয়াং পোলাপান যুব সমাজ মিলে আমরা সবাই এখানে ট্রলারের ব্যবস্থা করেছিলাম। তখন প্রায় 1-1.5 মাস পর্যন্ত ব্রিজটা বন্ধ ছিল। তারপরে কোন রকম মেরামত হয়েছিল, এখন আবার নতুন করে ব্রিজটার সমস্যা হচ্ছে, ভেঙে যাচ্ছে সবাই রিস্কের মুখে। তো এখন আসলে এভাবে প্রতিনিয়ত এটা ঠিক করা হয়, আবার ভেঙে যায়, মানুষ একটা ভোগান্তিতে পড়ে। আর আমরা বিগত কয়েক মাস আগে শুনছি যে এটার একটা টেন্ডার পাস হয়েছে, প্রায় অনেক টাকা, প্রায় 88 কোটি টাকার মতো একটা টেন্ডার পাস হয়েছিল। তো এখন ওইভাবে যদি পাকা করে যদি ব্রিজটা করে দেওয়া হয় তাহলে এই রাস্তার জন্য সবচেয়ে ভালো হয়, এবং দোনো পাড়ার মানুষ, সিরাজদিগঞ্জ থানা, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ, আমাদের পুরো জেলার মানুষ এখান থেকে একটা ভালো কিছু পাবে, বা যাতায়াতের একটা সুন্দর ব্যবস্থা হবে। আগে আমরা দেখেছি এই বেইলি ব্রিজে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভারী যানবাহন বন্ধ রাখা হয়েছে, এবং এই ব্রিজটি আমরা একজনের কাছে যেমনটি জানতে পারলাম যে এর আগেও টেন্ডার হয়েছে, এর বিকল্প হিসাবে ট্রলার ব্যবহার করে লোকজনকে পারাপার করার চেষ্টা করা হয়েছে, এবং এই লোহার ব্রিজটি ভেঙে স্থায়ী যে ব্রিজ সেটা করার প্রক্রিয়া চলেছিল, এবং এখানে টেন্ডার পর্যন্ত হয়েছে। তারপরেও এই ব্রিজটি কেন আটকে আছে বা কেন এখনো সম্পন্ন করা হচ্ছে না